Hello students, welcome to my channel English Wala. I am Argo and let's start our today's topic pronoun. So what is pronoun? Pronoun কাকে বলে? নামটাকে শুনেই কিন্তু একটুখানি তোমাদের ধারণা হয়ে যাওয়ার দরকার। এবার নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোনাউনকে আমি ভেঙেছি। কীরকমভাবে ভেঙেছি? প্রো আর নাউন। প্রো নাউনকে ভাঙলে হবে প্রক্সি অফ নাউন। প্রক্সি কথাটার মানে হচ্ছে একজনের সাবস্টিটিউট, একজনের পরিবর্তে যে আসে তাকে বলা হচ্ছে প্রক্সি। এবার জিনিসটা একটুখানি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করো। লাইক তোমরা ভাবো, তোমরা ক্লাসে গেছো, তোমার একজন বন্ধু, খুবই প্রিয় বন্ধু, সেদিন ক্লাসেতে উপস্থিত নেই, কিন্তু সে বলে দিয়েছে যে আমি আজকে ক্লাসে যাবো না, কিন্তু তুই আমার প্রেজেন্টটাকে দিয়ে দিবি। অনেক স্টুডেন্ট আছে, স্যার নিশ্চয়ই বুঝতে পারবে না। সো স্যার যখন প্রেজেন্টেতে তার নামটাকে ডাকলো, তুমি উঠে বলে দিলে হ্যাঁ স্যার প্রেজেন্ট বলে দিলে, স্যারও ভাবলো প্রেজেন্ট আছে, না প্রেজেন্টের খাতায় তার নামও তুলে দিল যে সে প্রেজেন্ট। অর্থাৎ তুমি কী করলে? তার পরিবর্তে প্রেজেন্ট দিয়ে দিলে, অর্থাৎ কী করলে? প্রক্সি দিলে। সেরকমই প্রোনাউনও হচ্ছে প্রক্সি অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে আসে সেই হচ্ছে প্রোনাউন। সো লেটস আগে প্রথমে আমরা ডেফিনেশনটাকে দেখে নিই যে কী বলছে। এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন অ্যান্ড মেক সেন্টেন্স শর্টার অ্যান্ড ক্লিয়ারার ইজ কল্ড প্রোনাউন। মানেটা হচ্ছে যে একটা ওয়ার্ড যেটা কিনা নাউনের পরিবর্তে বসে এবং বাক্যটিকে ছোট করে এবং একই শব্দকে বারবার ধরে ব্যবহার করাটাকে রোধ করে, বন্ধ করে, সেটাকেই আমরা বলবো প্রোনাউন। সো প্রোনাউনের একটুখানি এক্সাম্পল দেখলে তাহলে বুঝতে পারবে যে কী করে এটা বারবার ব্যবহারটাকে বন্ধ করছে, কী করে বাক্যটাকে ছোটো করছে, এরকম টাইপেরও সামনে আরও দেখতে পারবে। আমি আরও এক্সাম্পল দেবো। আগে প্রথমে একটা ছোটোখাটো এক্সাম্পল দিয়ে আগে বুঝি যে প্রোনাউন কীভাবে ব্যবহার হয় আর প্রোনাউনটা কী। সো নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুটো বাক্য দিয়েছি, এখানেতে দুটো ডিফারেন্ট বাক্য দিয়েছি একটু। এবার সেখানেতে আমি নাউনগুলোকে চিহ্নিত করেছি। বাক্যগুলোকে আগে পড়ি। সিম্পল ইজ এ গুড গার্ল, সিম্পল সিংস ওয়েল, সিম্পল ইজ সো অনেস্ট, সিম্পল ইজ দ্য টপার অফ দ্য ক্লাস। তো বাংলায় বললে কী হবে? সিম্পল ইজ এ গুড গার্ল, সিম্পল হচ্ছে একজন ভালো মেয়ে, সিম্পল গান ভালো করে, সিম্পল সিংস ওয়েল, সিম্পল ইজ সো অনেস্ট, সিম্পল হলো খুব সৎ, সিম্পল ইজ দ্য টপার অফ দ্য ক্লাস, সিম্পল হলো ক্লাসের টপার, ক্লাসের সবথেকে ভালো স্টুডেন্ট, সবথেকে বেশি মানে পড়াশোনাতে ভালো, সেরকম টাইপের ব্যাপার। সো নেক্সট বাক্যটা তো এখানে আমরা আগে প্রথমে পড়ে নিই, তারপর আমি এদের প্রোনাউনগুলোকে বলবো যে এর বদলে কী কী প্রোনাউনগুলো আসবে। যে এবার নেক্সট বাক্যটাকে পড়ছি, যেটা হচ্ছে যে আরিয়ান ইজ এ ব্যাড বয়, আরিয়ান ইজ গুড অ্যাট ইংলিশ, আরিয়ান ইজ সো লেজি, আরিয়ান প্লেজ ফুটবল ওয়েল। এর বাংলাটাকেও দেখিনি। আরিয়ান ইজ এ ব্যাড বয়, আরিয়ান হচ্ছে একজন বাজে ছেলে, আরিয়ান ইজ গুড অ্যাট ইংলিশ, আরিয়ান ইংরাজিতে ভালো। বুঝতে পারছি না কী করে ইংরাজিতে ভালো, অথচ ব্যাড বয় বলছে। যাই হোক, হতেই পারে, ব্যতিক্রমী কেস, দেখা যাক আগে। আরিয়ান ইজ সো লেজি, আরিয়ান খুবই অলস। অলস মানে কি? লাইক তোমরাও চাও যে সারাদিন ধরে ঘুমিয়ে থাকি, পড়াশোনার কোনো দরকার নেই, বাট তবু আর কি, সেটাই হচ্ছে অলস। আরিয়ান প্লেজ ফুটবল ওয়েল, আরিয়ান ফুটবল খুব ভালো খেলে। এবার আমি দেখো নীল কালার দিয়ে আমি প্রত্যেকটা নাউনকে আমি চিহ্নিত করে দিয়েছি যে কোনগুলো কোনগুলো হচ্ছে নাউন। সিম্পলটা ওখানে নাউন আর এখানেতে আরিয়ানটা নাউন। কিন্তু তোমরাই বলো যে একটা বাক্যর মধ্যে আমি বারবার ধরে আরিয়ান 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 করেছি, তোমরা বলো যে কোনোভাবে কনভারসেশনের সময়, মানে কথোপকথনের সময় তুমি বারবার ধরে কারোর নাম ব্যবহার করবে? সেটা শুনতে নিশ্চয়ই ভালো লাগছে না। তোমরাই বলো না আরিয়ান ইজ এ ব্যাড বয়, আরিয়ান ইজ গুড অ্যাট ইংলিশ, আরিয়ান ইজ সো লেজি, আরিয়ান প্লেস ফুটবল। এটা শুনতে ভালো লাগছে? এটার বদলেতে যদি আমি আরিয়ানকে একবার মাত্র ইউজ করলাম, করে দিয়ে তার বাকিগুলোকে এবার যদি আমি রিপ্লেস করে দিই, অন্য যে কোনো একটা দিয়ে দিই, অন্য যে কোনো একটা শব্দ দিয়ে দিই আরিয়ানের বদলে। এবার আরিয়ানের বদলে তো আমি অন্য কোনো নাউন দিতে পারবো না যে আরিয়ানের বদলে আমি সিম্পল দিয়ে দিলাম, তাহলে তো কথাটা মানে বাক্যটার মানেটাই বদলে গেল। আমাদের এমন একটা কিছু দিতে হবে শব্দ ওই আরিয়ানের জায়গাতে, যেটা কিনা বাক্যর অর্থটাকেও একই রাখবে, কিন্তু আরিয়ান আরিয়ান এই কথাটা বারবার ধরে ব্যবহারও আমায় করতে হবে না। সো নেক্সট স্লাইডেতে আমরা গেলেও বুঝতে পেরে যাবো যে কী কী আমরা রিপ্লেস করবো। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছ আমি রিপ্লেস করে বসিয়ে দিয়েছি সিম্পল ইজ এ গুড গার্ল, সি সিংস ওয়েল। আমি এখানে সিম্পলকে ইউজ করলাম না, বারবার ধরে আমি ইউজ করলাম না, তার বদলে আমি প্রোনাউনকে ইউজ করে দিলাম। সিম্পল ইজ এ গুড গার্ল, সি সিংস ওয়েল, সি ইজ সো অনেস্ট, সি ইজ দ্য টপার অফ দ্য ক্লাস। প্রত্যেকটা জায়গাতে আমি সিম্পলকে রিপ্লেস করে দিয়ে সি বসিয়ে দিলাম। সিম্পল যেহেতু মেয়ের নাম, সো আমি সেখানে সি বসালাম। এবার এখানে যদি ছেলের নাম হয়ে থাকে তাহলে আমি হি বসাবো, যেরকম নেক্সট স্লাইডটাতে নেক্সট এক্সাম্পলটাতে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আগে প্রথমে প্রথমটার মানেটাকে বলে দিই, মানে কিন্তু দুটোর একই থাকবে। আগেও আমি বলেছিলাম যে সিম্পল ইজ এ গুড গার্ল, সিম্পল একজন ভালো মেয়ে, সি সিংস ওয়েল। এবার এখানে আগের ক্ষেত্রে কী ছিল যে সিম্পল ইজ এ গুড গার্ল, সিম্পল একজন ভালো মেয়ে, সিম্পল গান ভালো করে। আবার এখানেতে আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না যে সিম্পল গান ভালো করে, এখানেতে বলে দেবো সিম্পল হলো একজন ভালো মেয়ে, সিম্পল সে গান ভালো করে। সিম্পল আর বলছি না, এবার বলে দিলাম সেই। সিম্পলের জায়গায় আমরা পরিবর্তে, সিম্পলের পরিবর্তে আমরা সেই কথাটাকে বসিয়ে দিলাম, অর্থাৎ সিম্পলকে সরিয়ে দিয়ে আরেকটা যে শব্দ বসলো সেটাই হয়ে গেল প্রোনাউন। সিম্পল ছিল নাউন, নাউনটাকে সরিয়ে দিয়ে যে বসলো সেই হয়ে গেল প্রোনাউন। তাহলে এখানে প্রোনাউনটা কোনটা? সি, সি হয়ে গেল এখানেতে প্রোনাউন। সিম্পল ইজ এ গুড গার্ল একবার মাত্র আমরা বাক্যতে ইউজ করছি নাউনটাকে, পড়ে দিয়ে বাকিবার আমরা প্রোনাউন ইউজ করবো। সিম্পল হলো একজন ভালো মেয়ে, সি সিংস ওয়েল, সে গান ভালো করে, সি ইজ সো অনেস্ট, সে খুবই সৎ, সি ইজ দ্য টপার অফ দ্য ক্লাস, সি ক্লাসের টপার। প্রত্যেকবারেতে আমরা সে বসিয়ে দিলাম, বারবার ধরে একটাই নাউনকে ইউজ না করে কথাটা, সেই জন্য আরও শুনতে ভালো লাগলো কিন্তু অর্থটা একই রয়ে গেল। নেক্সট এক্সাম্পলটাতে আমরা দেখে নিই। আরিয়ান ইজ এ ব্যাড বয়, একবার রেখে দিলাম আমরা নাউনটাকে। এবার নেক্সট আরিয়ানটাকে আমরা রিপ্লেস করে কী দিলাম? হি। কারণ
আরিয়ান হলো ছেলে, ছেলেদের ক্ষেত্রে সে বোঝানোর জন্য হি বসাবো এবং মেয়েদের ক্ষেত্রে সে বোঝানোর জন্য সি বসাবো। তো হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরাজিতে ভালো। হি ইজ সো লেজি, সে অলস, সে খুবই অলস। হি প্লেজ ফুটবল ওয়েল, সে ফুটবল খুবই ভালো খেলে। আমরা একবার শুধুমাত্র নাউনটাকে রাখলাম, রেখে দিয়ে বাকি যতগুলো আমরা নাউন আছে সেগুলোকে আমরা রিপ্লেস করে দিলাম অন্য একটা শব্দ দিয়ে, যেটা কিনা প্রোনাউন। অর্থাৎ আমাদের শর্তটাও অ্যাকসেপ্টেড হয়ে গেল। আমরা কি প্রথমে বলেছিলাম ব্যাখ্যাতে, যে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটা হলো গিয়ে প্রোনাউন। সো এখানে আমরা নাউনের পরিবর্তে কোনগুলোকে বসাচ্ছি, হি আর সিটাকে বসাচ্ছি, তাহলে এখানেতে হি আর সি এইগুলো হচ্ছে প্রোনাউন। আরও কিছু কি প্রোনাউন আছে? অবশ্যই আছে। নেক্সট স্লাইডে গেলে আরও বুঝতে পারবে প্রোনাউনের আরও অনেক কিছু প্রকারভেদ আছে, কিন্তু আমরা যেহেতু এই ভিডিওটা আপাতত বিগিনারদের জন্য বানাচ্ছি, যারা একদম প্রথম পড়া শুরু করছো বা একদমই প্রাথমিকভাবে একটু কনসেপ্টটাকে আরও ভালো করে বুঝতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা। সো আমরা আরও বড় বড় যে ভাগগুলো আছে, যেগুলো আরেকটু কমপ্লেক্স আর একটু শক্ত ভাগগুলো, সেইগুলোকে আমরা পরে এক্সপ্লেন করবো। আপাতত আমরা সহজ ভাগগুলোকে, যেগুলো কিনা সাধারণভাবে ব্যবহৃত হয় সবথেকে বেশি, সেইগুলোকে আমরা আগে এক্সপ্লেন করে দিই, তবে তাহলে তোমরা বুঝতে পারবে। নেক্সটেতে আমি একটা চার্ট দিয়েছি তোমাদের জন্য, চার্ট বলতে একটা ছক দিয়েছি, যার মধ্যে আমি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করে দিয়েছি। এবার দেখো, তোমরা জানো ব্যক্তি তিনজন হয়, ব্যক্তি শুধুমাত্র তিনজনই হয়। 1 নম্বর হচ্ছে আমি, 2 নম্বর তুমি, আর 3 নম্বর তারা, অন্য কেউ। সেই তারা অন্য বাকিরা, আমি তুমি হচ্ছি প্রথম আর দ্বিতীয়, আমি আর তুমি যারা তোমরা শুনছো, হ্যাঁ 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 তোমাকেই বলছি, হ্যাঁ আমি হলাম প্রথম, আমি কথা বলছি, তাই তুমি শুনছো, তাই তুমি হচ্ছে দ্বিতীয়, আর বাকি আর যারা পড়ে আছে ভিডিও আপাতত দেখছে না তারা হচ্ছে তৃতীয়, অন্যরা। ঠিক আছে? তাহলে সেরকমভাবে ইংরাজিতে হচ্ছে আমরা বলবো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবার সেই অনুযায়ী আমাদের প্রোনাউনও চেঞ্জ হবে, বাট সেগুলো সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরাল হতে পারে। সিঙ্গুলার প্লুরাল মানেটা তোমরা জানো না নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। সিঙ্গুলার হচ্ছে এক বচন, মানে একজন, আর প্লুরাল মানে হচ্ছে অনেকজন, একের বেশি হলে সেটা হচ্ছে প্লুরাল। মানে একজন হচ্ছে সিঙ্গুলার আর বাকিরা হচ্ছে প্লুরাল, একজনের বেশি হয়ে গেলে তাহলে সেটা হবে প্লুরাল। এবার আমরা প্রোনাউনকে আপাতত দুটো ভাগেতে ভাগ করেছি, সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর অবজেক্টিভ প্রোনাউন। এবার বলবে সাবজেক্টিভ অবজেক্টিভ ব্যাপারটা কি, আমরা তো বুঝতে পারছি না। বোঝাচ্ছি। একটা বাক্য, আপাতত এই জিনিসটাকে আমরা সাবজেক্ট ভার্ব এভরিগ্রামটাতেই পড়বো, কিন্তু আমি আপাতত তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিয়ে রাখছি যে সাবজেক্ট অবজেক্ট এই জিনিসগুলো কি। তো একটা প্রথমে বাক্য গঠন করতে হলে, একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে হলে আমাদের তিনটে জিনিসের অবশ্যই দরকার হয়। সেটা হচ্ছে একটা সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট পরপর বসে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে। একটা বাক্যর মধ্যে আরও অনেক কিছুই থাকতে পারে, অবশ্যই থাকতেই পারে, কিন্তু একটা বাক্যকে গঠন করতে হলে অবশ্যই তিনটে জিনিস লাগবে। সেটা হচ্ছে 1 নম্বর সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে ভার্ব, 3 নম্বর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট মানে কি? মেন কর্তা, হ্যাঁ কর্তা। এবার মেন কর্তা হচ্ছে যে প্রথম স্টার্টিং করছে, সে হচ্ছে সাবজেক্ট। এবার এখানে যে সাবজেক্টিভ নাউন হয়, ফার্স্টলি সাবজেক্টিভ নাউন, সেখান থেকে এবার সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্ট হিসাবে যে প্রোনাউনগুলো ব্যবহার হয়, সাবজেক্ট অর্থাৎ বাক্যের প্রথমে যেটা বসবে সাবজেক্ট হিসাবে যেটা ব্যবহার হবে সেটা হবে, সাবজেক্ট হিসাবে যে প্রোনাউনগুলো ব্যবহার হচ্ছে সেটা হয়ে যাবে সাবজেক্টিভ প্রোনাউন, আর অবজেক্ট হিসাবে যে প্রোনাউনগুলো ব্যবহার হচ্ছে সেটা হয়ে যাবে অবজেক্টিভ প্রোনাউন। দুটোর কিন্তু মানে একই থাকবে, বাট বাক্যেতে যেরকমভাবে সে বসছে, অর্থাৎ বাক্যের অর্থ অনুযায়ী সে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তার ফর্মটা ইংরাজিতে চেঞ্জ হয়ে যায়। লাইক তোমরা এখানে ছকটাতে দেখো যে সাবজেক্টিভ প্রোনাউনের মধ্যে আমরা কি দিয়েছি, ফার্স্ট পার্সন হচ্ছে, আমি যেরকম বলে দিলাম যে ফার্স্ট পার্সন প্রথম ব্যক্তি হচ্ছে আমি, সেই জন্য আই, কিন্তু ফার্স্ট পার্সন প্লুরাল, একের বেশি। আমি আছি, আমার পিছনে ধরো আরও লোকজন আছে, তাহলে সেটা আমার লোকজন, তাহলে আমি আর আমরা হলাম প্রথম। স্ক্রিনের ওপার থেকে তোমরা দেখছো, তুমি একা দেখছো, তাহলে তুমি হচ্ছে সেকেন্ড পার্সন যেরকম বলেছিলাম, আর তোমার সঙ্গে ধরো আরও অনেক কেউ দেখছে, স্ক্রিনের ওপারেতেই আছে দেখছে, তাহলে তুমি আর তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল, অর্থাৎ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তুমি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আর এখানে তো আমরা ওটার বহুবচন করলেও ইউই থেকে যায়। ইংরাজির স্পেশাল ট্রিক এটা ইংরাজি নিজে থেকেই রেখে দিয়েছে, কেন জানি না, বাট ইউ সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক বোথের ক্ষেত্রে ইউ বসবে, অর্থাৎ তুমি হোক বা তোমরা হোক দুটোই ইংরাজিতে ইউ বলা হয়। এবার থার্ড পার্সন যারা কিনা এখানেতে নেই, ধরো ভিডিও যারা তোমরা দেখছো না, বাকিরা রয়েছে, আমি তুমি হলাম প্রথম, আসছে দ্বিতীয়, আর তৃতীয় যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে থার্ড পার্সন। যারা ভিডিও আপাতত দেখছি না, অন্য কোথাও রয়েছে, তারা হচ্ছে গিয়ে থার্ড পার্সন। থার্ড পার্সনের মধ্যেও সেরকমই এক বচন আর বহু বচন রয়েছে। এক বচনের ক্ষেত্রে হচ্ছে হি, সি, ইট। হি মানেও সি মানেও সে, আর ইট মানে হচ্ছে ইহা। এবার হি আর সি দুটো মানেই সে, কী করে হলো? হি আর সি দুটো মানেই সে, কিন্তু একটা হচ্ছে ছেলেদের জন্য আর একটা হচ্ছে মেয়েদের জন্য। ইংরাজির এটাই ব্যাপার, আমার বাংলাতে বলে দিই যে হ্যাঁ সে ছেলেদের ক্ষেত্রেও সে বলি, মেয়েদের ক্ষেত্রেও সে বলি, কিন্তু ইংরাজির ক্ষেত্রে একটু আলাদা। ইংরাজির ক্ষেত্রে আমরা ছেলেদের ক্ষেত্রে হি বলবো সেও কথাটাকে বলার জন্য, আর মেয়েদের ক্ষেত্রে বলবো সি। আর ইট মানে হচ্ছে ইহা। আর এবার এবার এটা হলো সিঙ্গুলার, মানে একা এক বচনের মধ্যে। এবার বহু বচনের মধ্যে কী বলবো, প্লুরালের মধ্যে কী বলবো, দে, তাহারা। হি, সি, ইট এটা হচ্ছে তারা, আর প্লুরাল বহু বচনের ক্ষেত্রে তাহারা, দে, THEY, দে। এবার এগুলোর আমরা বাক্যের অর্থ অনুযায়ী, অর্থাৎ বাক্যেতে আমরা এটাকে যদি আমরা সাবজেক্ট হিসাবে ইউজ করি, কর্তা হিসাবে ইউজ করি,
সো আমরা সেই জন্য কর্তা হিসাবে ইউজ করলে তাহলে আমরা এরকমভাবেই ইউজ করবো, আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, দে, এরকমভাবে। কিন্তু বাক্যের আমরা যদি এটাকে অন্যভাবে ইউজ করি, অবজেক্ট হিসাবে ইউজ করি, এদেরকে বস্তু হিসাবে ইউজ করি, বা লাইক অবজেক্ট হিসাবে, এমনি বোঝো যে অবজেক্ট হিসাবে যে আমরা ইউজ করি, তাহলে এইগুলোর একটুখানি ফর্মগুলো আলাদা হয়ে যাবে। যেরকম আমরা বাংলাতে বলে থাকি যে আমি চা খেয়েছি, চা খেয়েছি আমি, এটাও তো আমরা বলতেই পারি, তাই না? বাংলার ক্ষেত্রে কিন্তু জিনিসটা পরিবর্তন হবে না, আমিটা আমিই রয়ে যাবে। এখানেতেও আমিটা আমি রয়েছে, কিন্তু এটা আমিটা আমিই থাকবে, অর্থটা একই থাকবে, কিন্তু ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমিটা বাংলাতে আমিই রয়ে গেল। ধরো এইটা একটা বাক্স, আমি চা খাচ্ছি, আমার এই বাক্সটাকে আমি টেনে এনে এইখানেতে বসাবো, সেটা আমার একই রয়ে গেল, একইভাবেই থাকবে। কিন্তু ইংরেজিতে বলছে যে এই বাক্সটাকে তুমি চেঞ্জ করে দাও, এই বাক্সটা এখানেতে যখন আমি এখান থেকে এখানেতে আনবো, তখন এই বাক্সটা একই থাকবে না, ওখানে বাক্স চেঞ্জ করে দাও, অন্য একটা বাক্স দাও। সেটাই বলছে। সেই জন্য অবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে যেগুলো সাবজেক্টিভ প্রোনাউন আছে সেগুলো চেঞ্জ হয়ে গিয়ে অবজেক্টিভ প্রোনাউনেতে গেলে ওই বাক্সটা চেঞ্জ হবে। অর্থাৎ আই হয়ে যাবে মি, উই হয়ে যাবে আস, ইউ থাকবে ইউ। ইউটা একটুখানি লাইক বেশি একটুখানি ডিফারেন্ট অবশ্যই। কীরকম দেখো, সিঙ্গুলার প্লুরালে তো চেঞ্জ হচ্ছেই না অবশ্যই, আবার সাবজেক্টিভ অবজেক্টিভের ক্ষেত্রেও কোনোভাবেই ইউটা চেঞ্জ হচ্ছে না, ইউটা আপাতত সেমই রয়ে যাচ্ছে, পরে আবার চেঞ্জ হবে, সেগুলোকে আমরা পরে বোঝাবো। ইউটা আপাতত কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, সাবজেক্টিভ হোক, অবজেক্টিভ হোক। এবার হিটাও চেঞ্জ হচ্ছে হিজ, সিটা চেঞ্জ হচ্ছে হার, আর ইটটা চেঞ্জ হচ্ছে ইট, দেটা চেঞ্জ হচ্ছে দেম। একটুখানি বুঝতে অসুবিধা হবে। পরের স্লাইডেতে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, তাহলে আর একটুখানি ভালোভাবে তোমরা বুঝতে পারবে। পরের স্লাইডেতে দেখো কিছু চারটে আমি বাক্য দিয়ে রেখেছি, চারটে বাক্যর মধ্যে কী কী আছে। দে কল্ড অর্ঘ্য, দ্য টিচার কল্ড অর্ঘ্য, টিচার অর্ঘ্যকে ডাকলো। আই স রিনা অ্যাট পার্ক, আমি রিনাকে পার্কে দেখলাম। মম কল্ড অর্ঘ্য অ্যান্ড স্নেহা, মা অর্ঘ্য এবং স্নেহাকে ডাকলো। দ্য ম্যানেজার প্রেজড রাহুল অ্যান্ড মি, ম্যানেজার রাহুল এবং আমাকে প্রশংসা করলো। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, আমাদের প্রশংসা করেছিল। এগুলো এবার দেখো নাউনগুলো কোনগুলো আছে, আমি বোল্ড করে দিয়েছি যে অর্ঘ্য, রিনা, স্নেহা, রাহুল, এইগুলো হচ্ছে নাউন। এই জায়গায় আমি নাউনগুলোকে আমি বোল্ড করে দিয়েছি। এবার এইগুলোর পরিবর্তে আমি কিছু না কিছু দিতে হবে, পরিবর্তে আমায় একটা করে প্রোনাউন বসাবো। কী কী বসাবো, এখানেতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেগুলো বসেছে প্রত্যেকটা কিন্তু বাক্যের শেষের দিক করে বসেছে, একটু মাঝের দিক বা শেষের দিক করে বসেছে। অবজেক্ট সবসময় বাক্যের মাঝে বা শেষের দিক করেই বসে। অবশ্যই ভার্ব বসার পর, যে কোনো ভার্বের পরেতেই অবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যেরকম বললাম একটা বাক্য তৈরি করতে গেলে, তো এইগুলো হচ্ছে অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, ও নাউন অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। এবার সেই নাউনগুলোকে আমায় রিপ্লেস করতে হবে, পরিবর্তে আমায় প্রোনাউন বসাতে হবে। কী কী হবে দেখো, আমি এখানে যে লিখেছি দে কল্ড, দ্য টিচার কল্ড হিম, অর্ঘ্যর জায়গায় আমি বসিয়ে দিলাম হিম। অর্ঘ্য যেহেতু একজন থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি, তাই এখানেতে হিম বসে গেল, হিম বসে গেল, অর্ঘ্যর জায়গায় হিম বসালাম। ওকে, এখানেতে রিনাও একজন থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি, তাহলে আমি এখানেতে হার বসিয়ে দিলাম। বুঝলে? অর্থাৎ প্রথম চারটার ক্ষেত্রে আমি একটা জিনিস আমি লেখা হয়নি অবশ্যই, যে হি, সি, ইট শুধুমাত্র বলেছি। এখানেতে হি, সি, ইট ছাড়াও আরও যে কোনো নাউন এখানেতে থার্ড পার্সন হয়ে যাবে। হি, সি, ইট ছাড়া আরও যে কোনো নাউন এখানে থার্ড পার্সন হবে। সো সেই ক্ষেত্রে সেই জন্য এখানেতে অর্ঘ্য যেহেতু ছেলের নাম, তাই এখানেতে হিম বসে গেল। রিনা যেহেতু এখানে মেয়ের নাম, তাই এখানেতে হার বসে গেল। এবার থার্ডটার ক্ষেত্রে দেখো মম কল্ড অর্ঘ্য অ্যান্ড স্নেহা বলেছে, এরা তাহারা, দে তাহারা, এরা মম কল্ড দেম, সেই জন্য অর্ঘ্য অ্যান্ড স্নেহাকে দেখেছে, এরা থার্ড পার্সন তৃতীয় ব্যক্তি, তাই এরা হয়ে যাবে দেম, মম কল্ড দেম। ওকে, আর নেক্সটের ক্ষেত্রে যেটা লাস্টেতে দিয়েছি যে দ্য ম্যানেজার প্রেজড রাহুল অ্যান্ড মি, এখানেতে কী বললাম, রাহুল অ্যান্ড মি, এখানেতে আমিও আছি কিন্তু এই গ্রুপটার মধ্যে, একটা গ্রুপ বোঝানো হলো যার মধ্যে রাহুলও আছে এবং আমিও আছি। তাহলে আমার গ্রুপকে কী বলবো, আমি তো প্রথম ব্যক্তি, আমার গ্রুপ হচ্ছে আমরা, তাহলে প্রথম ব্যক্তি মানে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে প্লুরালে কী ছিল, আস, আস বসিয়ে দিলাম। সেই জন্য এখানেতে দ্য ম্যানেজার প্রেজড আস, ম্যানেজার আমাদের প্রশংসা করলো। আমি বললাম না যে ম্যানেজার রাহুল এবং আমার প্রশংসা করলো, তার বদলে আমি বলে দিলাম ম্যানেজার আমাদের প্রশংসা করলো। তৃতীয়টার ক্ষেত্রে দেখো মম কল্ড অর্ঘ্য অ্যান্ড স্নেহা, মম কল্ড দেম, আমি বললাম না বারবার ধরে নাউনটাকে না ইউজ করে আমি প্রোনাউনটাকে ইউজ করে দিলাম। সো প্রোনাউন হচ্ছে এই রকমেরই জিনিস যেগুলো নাউনকে রিপ্লেস করে। প্রোনাউন কথাটার অর্থই হচ্ছে প্রক্সি অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেগুলো বসবে সেটাই হয়ে যাবে প্রোনাউন। সো আজকের জন্য আমরা টপিকটাকে এখানেতেই ক্লোজ করছি। প্রোনাউন অনেক বড় টপিক, সেগুলোকে একদিনেতে কভার করা সম্ভব নয়। যদি আমার ইচ্ছা হয় আমি আবার পরেতে দেবো, এই বিষয়তে আরও আমরা ডিটেল স্টাডি করব, কিন্তু আপাতত যেহেতু এটা বিগিনারদের জন্য, সো আমরা এখানেতেই আমাদের টপিক শেষ করছি। প্রোনাউন টপিক আমরা আবার পরে কোনো দিন কন্টিনিউ করব। স্টিল তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো,
ভিডিওকে লাইক করো এবং অন্যান্যদের সাথে শেয়ার করো, যাতে অন্যান্য লোকেরাও আমার ভিডিওকে দেখতে পারে এবং উপকৃত হতে পারে। এবং আমি কমেন্টেতে একটা লিঙ্ক দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের। এই সমস্ত নোট এবং প্র্যাকটিস সেট আমি সেখানে আপলোড করতে থাকি। তোমরা যদি চাও সেখানেতে জয়েন করে সেই সব জিনিসপত্রকে প্র্যাকটিস করতে পারো এবং নোটগুলোকে নিয়ে আরও বেশি উপকৃত হতে পারো। সো আজকের জন্য শুধুমাত্র এতটুকুই ছিল। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার। দেখা হবে আবার নেক্সট